তো জন্মেই না। এক জীবনে কি কেউ ভগবানকে লাভ করতে পারবে? অতটা তো সহজ নয়। কারণ এই যে ত্রিগুণাত্মিক মায়া, এটা ভগবানের সৃষ্টি করেছে। সে আপনার ভিতরে সবকিছু দিয়ে কি করে আপনার এটা জালের ভিতরে আটকে দিয়েছে। এটা খুলে বেরিয়ে আসা অতটা সহজ নয়। এটা কার কথা? ভগবান শ্রীকৃষ্ণেরই কথা। আমাদের এই ত্রিগুণাত্মিকা মায়াকে ছিঁড়ে আসাটা খুব কঠিন কাজ, দুরূহ। তো এখন আমরা কি করে বেরোবো এখান থেকে? অল্প অল্প করে এই জীবনে কিছু করলাম, তারপর জীবনে কিছু করবো, তারপর জীবনে কিছু করবো। তাহলে কি হলো দেখুন, আপনি যে লোকটা খারাপ কাজ করছে, আপনি যদি তাকে ঘৃণা করেন, এই ঘৃণা করাটা কোনো ঠিক নয়। কারণ আজকে সে খারাপ করছে, কালকে সে ভালো করবে। তাকে ঘৃণা করতে গিয়ে কি হচ্ছে, আপনার ভিতরে ঘৃণাটা ঢুকে গেছে। এটা আজকে আপনি মনে করছেন আমি নিরামিষ খাই, আমি অনেক বড় হয়ে গেছি, ও আমিষ খাই, আমি ধর্ম না বলো। আমাদের সমাজে বৃষ্টিপাটা আছে, অনেকে বলে খুব যুক্তি, কি যুক্তি দেবেন? আমি আজকে নিরামিষ খাই, কি কথা? এতে কোনো ভুল আছে? আমি 12 বছর ধরে নিরামিষ খাই, 13 বছর আগে কেউ নিরামিষ খেতাম? 13 বছর আগে যে আমি ছিলাম, সে আমাকে যে আপনি ঘৃণা করতেন, আজকে আপনি আমাকে কি করবেন? আমি তাহলে সাধু হয়ে গেছি। ওই দিন যে আপনি আমাকে ঘৃণা করছিলেন, ঘৃণা করে আপনার ভিতরে ঘৃণা বসে রাখলেন, আমি বুঝতে পেরেছি। আপনি আজকে যাকে ঘৃণা করছেন, সে কোথায় চললে আপনি টের পাবেন না। আজকে আপনি যে মিষ্টান্ন অহংকার করছেন, আপনি তো কদিন আগে আমিষ খেতেন, আপনি এখন খাচ্ছেন, আপনার ভিতরে সন্তানটা উদয় হয়েছে, তার ভিতরে যখন হবে সে উঠে যাবে। এটা একদিনে কারোর হয় না। বুঝতে দেখুন, আপনি একদিনে নিরামিষ খাচ্ছেন না, এর আগের দিন আপনার ফল ছিল, আর এই জীবনে যে খাচ্ছে সে পরে। এটা কেন বললাম? এটা এই কারণে আমাদের কোনো বিশৃঙ্খলা না হয়। আমি ভালো, তুমি ভালো কথা, আরেকজন খারাপ বলার অধিকার আমার নাই। কেন নাই? আমরা যদি আমাদের ইতিহাসের দিকে তাকাই, আমরা অনেকগুলো ক্যারেক্টার দেখবো যা একটা সময় খারাপ ছিল, পরের সময় ভালো হয়ে গেছে। আরেকটা উদাহরণ দিয়ে দেই, আমাদের রামায়ণের একটা সবচাইতে ক্যারেক্টার, যেটাকে নামটা শুনলে মনে হয় মেরে ফেলে ভালো হতো, কে বলুন তো? এমন তো রাবণের সাথে ওষুধ ছিল, সংসারের পিন নেয় না, বিভীষণ। মন্ত্রটা জন্যই কিন্তু এত অঘটন, তাই না? মন্ত্রটা যদি না করতো, তাহলে রামকে বনবাসে যেতে হয় না, লক্ষ্মণকে বনবাসে যেতে হয় না, সীতাকে এত কষ্ট করতে হয় না, দশরথের মৃত্যু হয় না। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এইটুকু যদি না করতো, রাবণের মৃত্যু হতো। ভগবান এসেছিল কি করতো? ভগবান তো সীতাকে লীলা করতে আসেনি, লক্ষ্মণকে নিয়ে আনাবাস করতে আসেনি, সে এসেছে রাবণকে বধ করতে। এই রাবণ বধটা কেন হলো? এই মন্ত্রণার জন্য। এই মন্ত্র হচ্ছে একজন দেবী, সে ভগবানের কাজ করার জন্যই পৃথিবীতে এসেছে। তাহলে দেখুন, যাকে আমরা সাধারণ দৃষ্টিতে খারাপ মনে করছি, আসলে সে একজন দেবী। তো আমরা পৃথিবীতে কে কেন কি অবস্থায় আমরা কেউ জানি না। আমরা যাকে দেখে মনে হচ্ছে হয়তো খারাপ, আসলে দেখুন ওর ভিতরে অনেক কিছু আছে, অনেক ভাবভক্তি আছে, অথচ প্রকাশ পাচ্ছে না, যে কোনো সময় প্রকাশ পেয়ে যাবে। যেমন একটু আগে আমি দিলাম, যেমন আমাকে নিয়েই বলি, আমার কথা আমি কেন বললাম যে পূর্ববর্তের ফল। আমি যখন সাধু হব, তার কয়েক বছর আগেও আমার এরকম কোনো ভাবনাই ছিল। মন্দির টন্দির নিয়ে আমার কোনো মাথা কামা ছিল না, আমি এমন কিছু দিতাম। আর আমার ছোট ভাই, কাকাতো ভাই, আপন কাকাতো ভাই, ও ছোটবেলা থেকে খুব ধার্মিক, সে আমার মন্দিরে সবসময় যাই করে। এই ভারত সেবাদের সঙ্গে সাথে ওই আমাকে পরিচয় করিয়ে দেয়, আমাদের আশ্রম আছে। তাও গেলাম কেন? আশ্রমে লিফলেট করেছিল, আমি ডিজাইনের কাজ করি, লিফলেট কিন্তু টাকা পাবো, তোরা কোন টাকা নিয়ে দেয় না, তো ধরো তুমি আমাদের আশ্রমে আসো, এখানে টাকা নিয়ে দেবো। এই প্রথম আমি গেলাম মন্দিরে টাকা আনতে, টাকা আনতে গিয়ে কি হলো, আমি এখন এখানে চলে এলাম, ও এখন ওইখানেই আছে, টাকা দিকে ধরা খেয়ে টাকা তো নিলামই না, নিজেই দিয়ে দিলাম। এই কারণে কে কখন কি হবে কেউ জানে। এই কারণে আপনারা শুধু খেয়াল রাখবেন যে আমাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা না। আপনি অবশ্যই বলতে পারেন আমি সবাইকে ভালো হবে জানি বলি, কিন্তু কেউ যদি আজকে ভালো না হয়, তারপর রেগে যাচ্ছে, সে কালকে হবে, কালকে আমার পরশুদিন হবে, পরের জন্মে গেলে তারপরে জন্ম হবে, হতে থাকে হবে। কারণ গীতাতে ভগবান বলেছে যে যে পথেই যাক না কেন, অন্তিমে আমাকেই মিলবে। তাহলে আমার আগে করার কি আছে? আমার মতেই আসবে, মত আর আছে কি? সব মত তারই মত। রাবণ যে এত বধ করেছে, রাবণের গতি কি হয়েছিল? কিন্তু ভগবানকেই লাভ করেছে, জানেন তো? রাবণ কিন্তু ভগবানকেই লাভ করেছে। ভগবান
ভগবান যাকে বধ করে সেও ভগবানকেই লাভ করে। যাই হোক, লাস্টে একটা শ্লোকের একটু ব্যাখ্যা দিয়ে আমরা আজকে শেষ করবো আলোচনা। সব বেড়ে গেছে বলেছিলাম বায়ুর গন্ধ নিবেশা, সব বলেছিলাম তাই না? এটা হচ্ছে একটা যখন ফুল ফুটে, সুগন্ধি ফুল, ধরুন পিছনে একটা খুব ভালো একটা ফুল ফুটেছে, এক পর্যন্ত সুগন্ধি, আমি এখান থেকে বুঝতে পারছি। কি করে বুঝতে পারছি? তার গন্ধটা আমার কাছে আসছে, আমি কিন্তু ফুলটা দেখি। গন্ধটা কে নিয়ে এলো? বাতাস। বায়ু যেমন গন্ধকে বয়ে নিয়ে যায়, বায়ুর গন্ধ নিবেশে, বায়ু কি করে? একটা সুবাসকে বয়ে নিয়ে যায়। ঠিক তেমনি আমাদের যখন মৃত্যু হবে, আজকে ধরুন আমার মৃত্যু হলো, মৃত্যুর পর আমার আত্মা যখন চলে যাবে, সে কি নিয়ে যাবে? বাতাস নিয়ে যায়। আত্মা কি নিয়ে যাবে? আত্মা আমাদের পঞ্চেন্দ্রিয়ের প্রবণতা, আমাদের পঞ্চেন্দ্রিয় এবং মন, বলো না, মনষষ্ঠানি ইন্দ্রিয়া, মন সহ এই 6টা ইন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক আর হচ্ছে মন। চক্ষু মানে কি? চোখ নিয়ে যাবে না কিন্তু, হাতে কি চোখ নিয়ে যাবে? চোখের যে প্রবণতা, আমি কি দেখতে ভালোবাসতাম, আমি খারাপ দৃশ্য দেখতে ভালোবাসতাম না ভালো দৃশ্য দেখতে ভালোবাসতাম, এই প্রবণতাটা সে নিয়ে যাবে। কর্ণ, কর্ণ মানে কান, আত্মা তার কান খুলে নিয়ে যাবে না, কান তো আমরা খুলিয়ে দেবো, সে কি নেবে? কানের প্রবণতা, কান কি শুনতে পছন্দ করবে? না গালাগালি, নোংরা কথা, বাজে কথা, বাজে কথা শুনতে পছন্দ করতাম, না ভাগবত কথা শুনতে পছন্দ করতাম? চক্ষু, কর্ণ, নাসিকা, নাসিকা হচ্ছে না, না কি গন্ধ পছন্দ করতো? অনেক কেমন অনেক কিছু না জানেন এরকম গন্ধ আছে, সেগুলো পছন্দ করতো, না শুদ্ধ খাবারের গন্ধ পছন্দ করতো? জিহ্বা, জিহ্বা মানে বুঝতে পারছেন কে কি খাবার পছন্দ করে। এই যে আমি নিরামিষে চলে এসেছি আবার, যে এর জন্য যে খাবে সে পরের জন্য তাই যাবে, আস্তে আস্তে গিয়ে আপডেট হতে থাকে। তাই কি হলো? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, ত্বক মানে হচ্ছে চামড়া। আপনার চামড়া কিসের স্পর্শ পছন্দ করে? ভালো স্পর্শ না খারাপ স্পর্শ? সেটা ব্যাখ্যায় যাবো না, এটা এখানে আমরা সবাই বুঝতে পারি। আপনি যে কাজ করছেন, যতটুকু করছেন, একটা ফুটাও কিন্তু লস নাই, সব জমা থাকছে। আপনি মৃত্যুর পরে কি করবেন? এগুলো নিয়ে যাবেন, সাথে কি যাবে? আপনার মন। মন মানে আপনার মানসিকতা। এখন আপনি যদি কাউকে ঘৃণা করেন, কাউকে হিংসা করেন, কারোর প্রতি ক্রোধ রাখেন, তাহলে এটাও কিন্তু পরদিন একটা থেকে যাবে। এর প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আমরা ছোট ছোট বাচ্চাকে দেখতে পাই, কিছু কিছু বাচ্চা খুবই ভালো হয়, শান্তশিষ্ট, কিছু কিছু বাচ্চা খুব উশৃঙ্খল, তাই না? এটা কেন? শিখাতেও কিন্তু হলো। কিছু কিছু বাচ্চা ছোটবেলা কেমনি